তানকে বাড়িতে থাকতে বলা মানেই আমরা ওর কাছে টাকা চাইবো। তুমি সব সময় এরম কেন ভাবো বলো তো? আমরা ফুলঝুরির বিয়ে এমন ভাবেই দেবো যাতে আমাদের অন্য কারো কাছে হাত পাততে না হয়। তান এই বাড়ির ছেলে, সে যদি মনে করে যে লালন আর ফুলঝুরির বিয়েতে তার টাকা দেওয়া উচিত, তাহলে সে টাকা দেবে। তানের নিজের একটা মতামত আছে, আমার মনে হয় যে আমাদের সবার ওর নিজের মতামতের উপরই ভরসা করা উচিত, তাই না? তান যদি এখন মনে করে যে ও টাকা দেবে, সেখানে তো কেউ ওকে আটকাতে পারবে না। আমি পারবো, চেষ্টা করতে পারেন আপনি। তবে তানের ওপর আপনার যে এতটা জোর আছে সেটা আমার জানা ছিল না, মানে আমি তো সেটার কোনো প্রমাণ পাইনি, সেজন্যই বলছি আর কি। শুধু শুধু নিজেকে ছোট করে আর কি লাভ। এই বিয়েটা আপনি আর কোনো মতেই আটকাতে পারবেন না। মা, চড়ুই নিচে এসছো কেন তুমি? তোমার নিচে কোনো কাজ নেই তো? ওপরে চলো, ওপরে চলো। না না, কি হলো? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তো যে আমি লালন আর ফুলঝুরির বিয়ের দিন কিছু একটা করে বসবো? আমি কিচ্ছু করব না, কথা দিলাম। আমি অনেক ভেবে দেখলাম মা, লালন যখন আমাকে চায় না, তখন ওর কাছে গিয়ে আমার তো কোনো লাভ নেই। লালন ফুলঝুরিকে চায়, তবে তাই হোক। তা আমি তো লালনকে ভালোবেসেছিলাম, তাই ওর জন্য যা যা করা সম্ভব আমি সবটাই করেছি, কিন্তু তার মানে তো এটা নয় যে লালনকেও আমাকে ভালোবাসতে হবে। এটা আসলে আমিও তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি চড়ুই, বুঝতে পারিসনি, মাথার মধ্যে জেদ নিয়ে বসেছিল। এটা খুব প্র্যাকটিক্যাল কথা চড়ুই। লালনের মতন ক্লাসের ছেলেকে তোর ভালোবাসার কথা নয়। হ্যাঁ, আমি মানছি যে তুই ভালোবেসেছিস বলে এত জেদ করেছিস, এত কিছু করেছিস, কিন্তু বিশ্বাস কর, আজকে ঠিক যেমন তুই এইটা রিয়ালাইজ করলি, একদিন ঠিক এইটাও তুই রিয়ালাইজ করবি যে লালন তোর ভালোবাসা ডিজার্ভ করে না। আমার মেয়ে অনেক অনেক ভালো ছেলে ডিজার্ভ করে। আমার মেয়ের জন্য অনেক ভালো ছেলে অপেক্ষা করে আছে। থ্যাংক ইউ চড়ু, তুমি যে এইটুকু বুঝতে পেরেছো যে দুজন মানুষ যদি একে অপরকে ভালোবাসে তবেই তাদের একসঙ্গে থাকা উচিত, এর জন্য আমি তোমার কাছে ধন্য থাকবো। ঈশ্বর তোমায় সুবুদ্ধি দিন চড়ুই না। দেখো, এই যে তুমি বলছো যে তুমি লালনের জন্য অনেক কিছু করেছো, হয়তো ঠিক, কিন্তু সব করায় তো আর সম্পর্কটা বিয়ে পর্যন্ত পৌঁছয় না। লালন আর ফুলঝুরির বিয়েটা ঈশ্বরের ঠিক করা। আমাকে আর এত কথা বলতে হবে না আন্টি, তুমি নিশ্চিন্তে থাকো। ফুলঝুরি আর লালনের বিয়েতে আমি কোনো রকমের কোনো বাধা আসতে দেব না, কথা দিলাম। আমি নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করব ওদের বিয়েতে, আর ফুলঝুরি লালনের বিয়ে যাতে সুস্থভাবে হয় আমি সেই চেষ্টাও করব। বাবা গো, এতদিনে চড়ুই রানীর বুদ্ধি হয়েছে ছোট। বলে বুদ্ধি আবার ঘুচে যাবে না তো? হচ্ছে কি মিনি, তুমি সব ব্যাপারে কেন কথা বলো? এটা চুপ করে বসো না। তাহলে ওই সামনের সপ্তাহে প্রথম দিকে যে বিয়ের দিন আছে সেদিনই ঠিক করা যাক, মানে ওদের চার হাত আমরা এক করে দিই। মাসিমা, আন্টি, বিয়ে কিন্তু ধুমধাম করে করতে হবে। হ্যাঁ, লালন উঠতি গায়ক, ওর বিয়ে তো আর যেমন তেমন করে হতে পারে না। আর ফুলঝুরিও তো এখন বাইরের জগতে পা দিয়েছে, তাই ওদের বিয়েটা একদম ধুমধাম করেই করতে হবে। হ্যাঁ, খুব ঝাঁকজমক করে করার ক্ষমতা তো আমাদের নেই। অবশ্য তুই যা বলছিস, অবশ্য মন থেকে যদি বলিস, তাহলে তোর কথায় কিন্তু আমি খুব খুশি হয়েছি। মন থেকেই বলছি ঠাম্মা।
তোমরা সবাই আমার বাইরের টুকুই দেখেছো, ভেতরটা কেউ দেখোনি, কোনোদিন কেউ দেখতেও চাওনি। তুমি বলো মা, কাউকে ভালোবাসা তো অপরাধ নয়। না, আমি লালনকে ভালোবেসেছিলাম, হ্যাঁ ভালোবেসে হয়তো অনেক অন্যায়ও আমি করেছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু এখন আমি বুঝে গেছি এই যে লালন আর ফুলঝুরির ভালোবাসা, এর মধ্যে কেউ আসতে পারবে না, পৃথিবীর কোনো তৃতীয় শক্তি ওদেরকে ভাঙতে পারবে না। তাই আমি ওদের বিয়েটা মেনে নিয়েছি ঠাম্মা। চড়ুই, আমরা তো তোকে কতবার বলেছি, তুই দেখিস আমরা তোর জন্য একটা খুব ভালো ছেলে দেখে একটা দারুণ বিয়ে দেবো তোর, আমরা তুই খুব ভালো থাকবি, খুব আনন্দে থাকবি। আর ফুলঝুরির বিয়ে আমরা ওর বিয়েতে যেরকম পারবো আমরা তেমনই সাহায্য করবো। চড়ুই দিদি বলছি, আমি যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও গো। দেখো চড়ুই দিদি, আমি যে লালনকে ভালোবাসতাম সেই কথা কিন্তু আমি কাউকে বলতে যাইনি। আমি কিন্তু সেই কথাটা আমার মনের মধ্যেই রেখেছিলাম। কিন্তু লালন যখন কথাটা আমাকে বলল, তখন যে আর আমি মনে কথাটা ধরে রাখতে পারিনি গো। তাও বলো, আমি তো বিয়ের আসর থেকে উঠে এসেছিলাম যাতে তোমরা দুজন ভালো থাকো, সুখে থাকো। কিন্তু ভগবান হয়তো চাইনি, লালনও চাইনি, তাই হয়তো। আর মন্দিরে গিয়ে আমি সিঁদুর পড়েছিলাম শুধুমাত্র লালনকে বাঁচাবো বলে গো, শুধুমাত্র লালনের কথা ভেবে। আর এই যে ওষুধ খাওয়ানোর কথা তুমি বলছিলে না, নার্স দিদি আমাকে যা ওষুধ দেখিয়ে দিয়েছিল আমি সেই ওষুধই খাইয়েছি। হ্যাঁ, আমার হয়তো একবার জিজ্ঞেস করে ওষুধটা খাওয়ানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো যা বলেছিল আমি সেই ওষুধই খাইয়েছি, আমি নিজে থেকে কোনো ওষুধ খাওয়াইনি গো। তুমি এই কথাগুলো আবার কাকে বলছো? কাকে বলার দরকার আছে এই কথাগুলো? আমি তো একবারও বিশ্বাস করিনি যে তুমি এই কাজটা করেছো। আমি ছাড়া আর কাউকে তোমার এই জিনিসটা বিশ্বাস করানোর কি দায় আছে বলো তো? ফুলঝুরি, তুই যখন লালনকে এতটাই ভালোবাসিস, তখন তুই যে ওকে মেরে ফেলার চেষ্টা করবি এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি রে। আমি শুধু ভেবেছিলাম তুই তো লেখাপড়া জানিস না, তাই হয়তো ভুল ওষুধ খাইয়ে দিয়েছিস ওকে, তাই তোর একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল। কিন্তু এই বাড়িতে তো আমার সব কথারই উল্টো ব্যাখ্যা। আমি শুধু এটুকুই বলতে চাইছিলাম রে তোকে। শোন না চড়ুইমা, হ্যাঁ জেঠু, যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিস। দেখ, তুইও তো আমাদের রক্তের জিনিস, আমাদের বাড়ির মেয়ে। তোকে ভুল বুঝে কি আমরা ভালো থাকি না, বিশ্বাস কর। আরে যে তুই আজকে সবার সামনে দাঁড়িয়ে বললি যে লালন আর ফুলঝুরির বিয়েটা হওয়া দরকার, হওয়া উচিত, এই বিয়েতে খুব জাঁকজমক হবে, তুইও খুব হৈ হৈ করবি বিয়েতে, সমস্ত অনুষ্ঠানটা তুই ভালোভাবে পালন করবি, এতে আমার মন থেকে সব মেঘ দূরে সরে গেল, বিশ্বাস কর। আর আমরা চেষ্টা করব লালন আর ফুলঝুরির বিয়েটা যতটা সম্ভব, যতটা ভালো করে দেওয়া যায় চেষ্টা করব সেটা আমরা। আমাকে জামা কিনে দেবে তো ফুলঝুরির বেটে? হ্যাঁ, কি গো বলো না বাবা, আমাকে একটা জামা কিনে দেবে তো নাকি? দেখো, কালার মুখে এখন কোনো কথা নেই, যেই কিছু কিনে দিতে বলি কালার মুখে কথা থাকে না। আচ্ছা আমি কিনে দেবো তোমাকে জামা, আমি তোমাকে জামা কিনে দেবো। ও মিনিমা, তোমাকে তো এরা যা কিনে দেবেই, কিন্তু দেখো লালন তো তোমার ভাই, লালনও ওর বিয়েতে তোমাকে সুন্দর দেখে একটা উপহার দেবে।